যে কোরআন নাজিল হলো শান্তি দেওয়ার জন্য, সেই কোরআনের মধ্যে কোরআন আমাদের বাড়িতে, মসজিদে, মাদ্রাসায় থাকার পরেও সমাজের মধ্যে কি শান্তি আছে? তাহলে শান্তি নাই। শান্তি গেল কোথায়? শান্তি কোথায় গেল? মা বোনেরা একটু চিন্তা করে দেখেন, এই শান্তি গেল কই? আল্লাহ তাআলা সূরা রাদের 11 নম্বর আয়াতে বলতেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোন জাতির অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করবেন না, ওই জাতি নিজেরা যাতে নিজেদের অবস্থা যতক্ষণ পরিবর্তন না করে, আল্লাহ ততক্ষণ কোনো জাতির ভাগ্য বদল করে দেবেন না। এবার আপনারা বলেন, অবস্থা পরিবর্তন, ভাগ্য বদল, এটা কি আল্লাহ করবেন নাকি আমাদেরকে করা লাগবে? বুঝে শুনে বলেন, আল্লাহ করবেন নাকি আমাদেরকে করা লাগবে? সম্মানিত ভাই সব, তাহলে এবারে আপনারা জবাব দেন। ওই চেয়ারে ওনাকে ডেকে নেন, যুবকদের জন্য একটু দায়িত্ব আছে। জি, বসেন। সমাজের ভাগ্য পরিবর্তনের দায়িত্ব এটা কি আল্লাহর, না এই অবস্থা পরিবর্তনের দায়িত্ব কি আল্লাহর, না নিজের অবস্থা নিজেরা বদল করা লাগবে? এ কথা কোথায় আছে? কোন সূরায়? সূরা রাদে 11 নম্বর আয়াতে আল্লাহ এটা বলেছেন। বাস, যে কোরআনে এই কথা আছে, এই অবস্থা পরিবর্তনের দায়িত্ব মানুষকে নিতে হবে, সেই কোরআন আমাদের মসজিদে, বাড়িতে, মাদ্রাসায় আছে না নাই? ভাগ্য কি বদল হইছে? আচ্ছা কন্ত, আমাদের সমাজে কি সুদ বন্ধ হয়েছে? অবশ্য 2 নম্বরের সুদ নাই না, আছে? আচ্ছা, এখন আমাদের সমাজে কি দুর্নীতি আছে? আমাদের সমাজে কি নারী নির্যাতন আছে? আমাদের সমাজে কি এই পাপাচার, অনাচার এগুলো আছে? তাহলে কোরআন নাজিল হলো সুখ দেওয়ার জন্য, সমাজের মধ্যে এগুলো আছে কেন? কারণ হলো বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর আগে, এখন 54 বছর চলছে। এই 53 বছর দেশটা যারা চালাইছেন, আমি কারো নাম উল্লেখ করে, কোনো দলের নাম উল্লেখ করে কাউকে কটাক্ষ করছি না। এই 53 বছর যারা এই দেশটা চালাইছেন, তারা কি কেউ দুর্নীতি বন্ধ করতে পারছেন? খুন খারাপি বন্ধ করতে পারছেন? এই যে কালকেই 11 নম্বরে পুকুরের পানি থেকে একটা অজ্ঞাত মানুষের লাশ ভেসে উঠছে পীরগঞ্জে। কয়েকদিন আগেই ওই ইয়াতে আপনার ওই 14 নম্বরে ভুট্টার খেতে এক মহিলার লাশ, তার কল্লাটা আরাকখানে পুঁতে রাখছে। তারপরে চৈত্রকলে একটা, এমনি করে খুন খারাপি চলছে। এই 53 বছর যারা দেশ চালাইছে, আপনারা সাক্ষী দেন, দুর্নীতি কি বাড়ছে না কমছে? বাড়ছে। খুন খারাপি আছে না নাই? নারী নির্যাতন আছে না বন্ধ হয়েছে? এই মাগুরাতে 8 বছরের একটা শিশু মেয়েকে ধর্ষণ করে খুন করেছে নর পশুরা। তাহলে
এই 53 বছর যারা দেশ চালাইল তারা দুর্নীতি বন্ধ করতে পারে নাই, ঘুষ বন্ধ করতে পারে নাই, মানুষ খুন বন্ধ করতে পারে নাই, নারী নির্যাতন বন্ধ করতে পারে নাই। এখন আপনারা কি মনে করছেন আবারও যদি তারা রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে সব পাপ বন্ধ হবে? এটা কি আপনারা মনে করেন? করেন নাকি? তাদের যদি এগুলো বন্ধ করার নিয়ত থাকতো তাহলে তো 53 বছরের মধ্যে তারা যে কোনো দল এটা বন্ধ করতে পারত, কিন্তু তারা মূলত করেও নাই, পারেও নাই। কেন? তারা এই দেশটা কোরআন দিয়ে চলায় নাই। কোরআন দিয়ে চলান দরকার এটা তারা মনেও করে নাই। তারা অপপ্রচার করতেছে। এই 3 দিন আগে আমাকে বলল যে ইসলামী রাষ্ট্র তো কায়েম করা যাবে না। কেন? ওই যে মেয়েদেরকে হাত মুজা, পা মুজা, বোরকা এগুলো না পড়লে আপনারা বাইরে হতে দিবেন না, আপনারা তো এগুলো করবেন। আমি তখন বললাম আমি কি কাপড়ের দোকান করি? বলছে না। তাহলে আমি কি মুজে, হাত মুজে, পা মুজের দোকান করি? যে না। তাহলে আমি এগুলো পরাবো কিসের দুঃখে? কিসের দুঃখে? আচ্ছা, কোনো হিন্দু মেয়েকে কি ইসলাম বোরকা পরাতে বলছে? শরীয়তে আছে? নাই। তাহলে যার যেমন ইচ্ছা তারা সেভাবেই চলতে পারবে, তারা সেভাবেই তারা তাদের জীবন যাপন করতে পারবে। ইসলাম কাউকে বাধ্য করবে না। তবে ইসলাম বলবে নারীদের পর্দা করা উচিত, কিন্তু আমরা কাউকে বাধ্য করব না। সম্মানিত মা বোনেরা, আপনারা যারা পূর্ব দিকে কষ্ট করতেছেন মেহেরবানি করে ছায়া আছে বাড়ির ভিতরে চলে যান। আমার কথায় আপনাদেরকে মনোযোগ দিতে হবে। তাহলে এই 53 বছর যারা দেশ চালাইল, এবারে বলেন ও যুবকেরা, তারা কি এ দেশ থেকে বেকারত্ব বন্ধ করতে পারছে? বেকারত্ব কি দূর হয়েছে? হয় নাই। বৈষম্য কি দূর হয়েছে? হয় নাই। তারা পারে নাই। এখন আবার এখান থেকে আপনারা বলবেন আপনারা কি পারবেন? ও নির্বাচনের আগে সবাই বলে যেই লঙ্কা যায় সেই হনুমান হয়। আপনারা কি পারবেন? আমরা যে পারবো সেটা এখনই দেখাচ্ছি। আপনারা বলেন এই সূর্য কার? কারো জোয়াতি? কার? আল্লাহর। এই সূর্যের তাপ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নারী, পুরুষ সবাই পায় না পায় না? আল্লাহর দেওয়া বৃষ্টির পানি এটা কার? এটা কি আমি একা পাই না সবাই পায়? আল্লাহর দেওয়া অক্সিজেন বাতাস এটা কার? এটা কি শুধু সভাপতি পায় না সবাই পায়? আচ্ছা, জমিনের ফসল এটা কি শুধু আমাদের মহিদুল ইসলাম রানা ভাই পায় না হিন্দু মুসলিম সবাই পায়? সবার জমিতেই ফসল হয়। হিন্দুদের হাত তো 6টা নাকি? খ্রিস্টানের হাত 11টা আর মুসলমানের হাত 2টা নাকি? সবারই সমান? চোখ তো মুসলমানের 9টা আর হিন্দুদের 1টা, খ্রিস্টানদের 2.5টা চোখ নাকি? সবারই সমান? আচ্ছা, এগুলো সৃষ্টি, এগুলো দয়া, এগুলো রহমত। আওয়াজ দিয়ে বলেন কার? পায় কারা? বলেন বলেন কারা? তাহলে আল্লাহর রহমত দয়া সবাই পায়। এটা যদি হয়
তাহলে ইসলামটা কার? এখানে কিন্তু আওয়াজ নাই। ইসলাম কার? তাহলে এই ইসলাম মানে কি? তাহলে আল্লাহর ইসলাম, ইসলাম মানে শান্তি। সেই ইসলাম যদি চালু হয় তাহলে এখান থেকে উপকার। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, নারী, পুরুষ সবাই সমানভাবে পাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে কি আমাদের কিছু থাকলো? সম্মানিত ভাইরা, সেই ইসলাম কায়েমের জন্য একটা দল লাগবে না লাগবে না? তাহলে কোন দল সেই দল? শোনেন, আমি কোনো দলের নাম বলছি না। সেই দলটা, ওটা পরে দেন, ওটা রাখেন, কারণ ওটা এখন দিলে পড়বে, আমার বক্তব্যের অ্যাটেনশনটা নষ্ট হয়ে যাবে। এগুলো বুঝতে হয়। সেই দলগুলো ওই দল যারা 53 বছর দেশ চালাইছে, তাদেরকে যদি আবারও ক্ষমতা দেওয়া যায় তাহলে ইসলাম কায়েম হবে? 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 তাহলে হবে কাক দিয়ে? এবার আসেন, ওই যে এই খুলিটা মোটামুটি ফাঁকা, আমরা এই পলের খ্যাড়গুলো একত্রিত করে আগুন লাগায় দেই। কিসের জন্য দেব? সবারে বাড়ির ভাতের চুল, মানে চুলের উপরে যে হাঁড়ি পাতিলের ডেকচিগুলো আছে, দুপুরের ভাত রান্না, চাল সিদ্ধ, ওই সবার চুলাই চুলাই যাতে হয়, এই জন্য আমরা এখানে পলের পুঞ্জত আগুন লাগিয়ে দেই। সবারে বাড়ির ভাত সিদ্ধ হবে। সুবহানাল্লাহ কন। কি হবে? কথা কন হবে? তাহলে আগুন জ্বালার লাগবে কোথায়? তাহলে পাতিলের নিচে চুলায় আগুন দিলে ভাত সিদ্ধ হবে। এমনি এক জায়গায় আগুন জ্বালালে, জাল দিলে হাঁড়ি পাতিলের ভাত সিদ্ধ হবে না। আমার এই কথাটা কি বুঝছেন? যদি বুঝে থাকেন, বাংলাদেশে দেশটা ভালো হোক, আমাদের অধিকার প্রতিষ্ঠিত হোক, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, বেকারত্ব দূর হোক, বৈষম্য দূর হোক, পাপাচার বন্ধ হোক, নারী নির্যাতন বন্ধ হোক, দুর্নীতি বন্ধ হোক, এটা কি আমরা চাই? তাহলে এটা বন্ধ হবে কি দিয়ে বলেন তো? ইসলাম দিয়া। কি দিয়া? ইসলাম দিয়া। এখন বলেন, পলের পুঞ্জে আগুন লাগায় দিয়া পাতিলের ভাত যেমন বাড়িতে বাড়িতে সিদ্ধ হবে না, ঠিক তেমনি ইসলাম ছাড়া অন্য কোনো দলকে ভোট দিয়ে কখনো সমাজে শান্তি আসবে না। ভাত সিদ্ধ হওয়ার জন্য যেমন চুলায় জাল দেওয়া লাগবে, ঠিক তেমনি সমাজ ভালো করার জন্য ইসলামী দলকেই ভোট দেওয়া লাগবে। আমার কথা কি বুঝতে কষ্ট হইল? এখন আসেন, তাহলে কাকে দেব? এই যে আমার মতো একজন সাধারণ মানুষ, আমি কেন সাধারণ বললাম? আমি 1000 কোটি টাকা দুর্নীতি করি নাই, যে আমার গাড়ি, মানে আমার ঢাকা শহরে বাড়ি, আমি শিল্পপতি, এগুলো আমি না। আমি সাধারণ একজন মানুষ, যে রোদ গরমে আপনারা আছেন, ওই রোদ গরমে আমিও আছি। তাহলে আমাকে বাংলাদেশ জামাত ইসলামী আমাকে পীরগঞ্জ আসন থেকে নির্বাচন করার জন্য, সংসদ নির্বাচন করার জন্য প্রার্থী হিসেবে প্রাথমিক মনোনয়ন দিয়েছেন। আমার নামটা ঘোষণা করেছেন। তো ঘোষণা করলে তো হবে না, জনগণকে তো ভোটও দেওয়া লাগবে। লাগবে না? লাগবে না? তা আমি সেটার জন্য মত বিনিময় করতে আসছি। আপনারা যদি আমাকে মনে করেন যে এই লোকটা সংসদ সদস্য হলে আমাদের অধিকার প্রতিষ্ঠিত হবে, তাহলে আপনারা আমাকে ভোট দিবেন।
আর যদি মনে করেন তুমি বসো বসো, আর যদি মনে করেন যে না এই লোকটাকে দেখে আমাদের ভালো লাগতেছে না, তাহলে দরকার নাই। কেন? আমি এই নির্বাচন করব পীরগঞ্জকে জনবান্ধব এবং মডেল পীরগঞ্জ বানাবার জন্য। রাষ্ট্রের যত বরাদ্দ হবে একটি টাকারও দুর্নীতি হবে না ইনশাআল্লাহ। 10টা টাকাই জনমানুষের কল্যাণের জন্য ব্যয় করা হবে। আর কি করবে জামাত ইসলামী? জমি জমা নিয়ে গন্ডগোল, মামলা হইছে, মামলা চলে 30-40 বছর পর্যন্ত। ওই জমি নিজেও পায় না, বেটাও পায় না, নাতির কপালে যায় মামলার রায় হয়। কথা কি ঠিক আছে? কোন নারীকে ধর্ষণ করে বিচার হয় না, ধর্ষিতা মরে যায়, বাপ মাও মরে যায়, মামলার বিচার হয় 26 বছর পর। জামাত ইসলামী যদি ক্ষমতায় যায়, সকালবেলা অভিযোগ, বিকেলবেলা কমিটি গঠন, পরের দিন সকালবেলা শুনানি, দুপুরবেলা রায়, বিকেলবেলা শাস্তির ব্যবস্থা। এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক যদি চান, এটা কেউ করতে পারবে না। করতে পারলে জামাত ইসলামী করতে পারবে। অন্য দলের লোককে কেনা যায়, জামাত ইসলামীর একজন লোককে আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না। আপনি পরীক্ষা করে দেখেন, পারবেন না। কাজেই আমরা আমাদের নীতি আদর্শ বিক্রি করে দেই না। রাষ্ট্রটা যদি ইসলামী রাষ্ট্র হয়, সূরা আরাফের 11 নম্বর আয়াত, 96 নম্বর আয়াত, আল্লাহ বলেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। মাটির নিচের খনিজ সম্পদগুলো আল্লাহ হাতের নাগালে তুলে দিবেন। ও যুবকেরা, এই যে শহীদ আবু সাইদ যেখানে শুয়ে আছে, তার কবরের নিচে কয়লার খনি। খনিগুলো উত্তোলনের কাজ যদি শুরু হইতো, পীরগঞ্জে 2টা খনি, একটা কয়লার একটা লোহার। উত্তোলনের কাজ শুরু হলে পীরগঞ্জে একজন যুবকও বেকার থাকবে না। কিন্তু 53 বছরে কি এগুলো কেউ তুলছে? তোলে নাই। উদ্যোগ নিছে? নেয় নাই। আবার দেশের যুবকেরা বেকার, বেকারত্ব থাকবে না জামাত ইসলামী যদি রাষ্ট্র ক্ষমতায় যায়। বৈষম্য থাকবে না। আল্লাহ যেমন বৈষম্য করেন না, জামাত ইসলামীও বৈষম্য করবে না। নারী নির্যাতন থাকবে না। নারীদেরকে আল্লাহ মর্যাদা দিয়েছেন, নারীদেরকে আল্লাহ জান্নাতে সৃষ্টি করেছেন। পুরুষ জাতির নামে সূরা নাই, নারী জাতির নামে আল্লাহ কোরআনে সূরা নাজিল করেছেন, সূরা নিসা। নবীজি মর্যাদা দিয়েছেন। এক সাহাবী এসে প্রশ্ন করেন, খেদমত করব কার? তোমার মার। তারপরে কার? তোমার মার। তারপরে কার? তোমার মার। তারপরে কার? তোমার পিতার। মায়ের কথা কয়বার বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের মর্যাদা দিয়েছেন, নারীর মর্যাদা দিয়েছেন। আল্লাহর নবী বললেন যে ওই ব্যক্তি ভাগ্যবান যার প্রথম সন্তান মেয়ে। যে ব্যক্তি 2 মেয়েকে লালন পালন করে সৎ পাত্রস্থ করবে, আমি নবী আর ওই লোকটা আল্লাহর জান্নাতের পাশাপাশি রুমে থাকব। ইসলাম নারীদেরকে মর্যাদা দিয়েছে। স্বামীর মহারণা পাবে, স্বামীর সম্পত্তিতে অংশ পাবে, বাবার সম্পত্তিতে অংশ পাবে। কিন্তু বাবার সম্পত্তির অংশ কাড়ে নেয় ভাইয়েরা, স্বামীর সম্পত্তির অংশ কাড়ে নেয় ছেলেমেয়েরা। স্বামী তো মহারণা দেয় না। 3 লাখ টাকা দেন মোহর, নগদ হলো নাকের ফুল। কথা কি ঠিক আছে?
মওলানা দেয় না। এই কারণে ভিক্ষুকের চাইতে ভিখারিনের সংখ্যা বেশি। তারা বঞ্চিত, তারা অবহেলিত, তারা লাঞ্ছিত। ইসলাম কায়েম হলে নারীদের মর্যাদা বৃদ্ধি পাবে। নারী না থাকলে যে কি বিপদ হতো। কোন পুরুষ মানুষ 6 মাসেও মশারি তুলতো না। তুলতেন আপনারা? তুলতেন না তো। মশারির নিচে ঢুকতেন সেজদা দিয়া, বাইরে হতেন রুকু করিয়া। ফেলানোই লাগবে, তুলে লাভ কি? মশারি থাকতোই। কোনো পুরুষ মানুষ মশারি তুলতো না। আমি এগুলো পুরুষের বদনাম বেশি করতে চাচ্ছি না। গা থেকে কাপড় খুলে পুরুষেরা এই কাপড় আল্লাহর উপরে, এই তারের উপরে, বাঁশের উপরে এমনভাবে ছুঁড়ে মারে যেন একটা জীবন্ত বাদুড় লটকে আছে। গোছাগুছির কোনো কারবার নাই। জীবনে কোনোদিন ভাত খেয়ে খাবারের পরে প্লেটটা পরিষ্কার করে না। নারী না থাকলে কি যে যন্ত্রণা হতো। সেই নারীদের সমাজে ইজ্জত নাই ইসলাম না থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ জামাত ইসলামী যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, কোরআন হাদিসের আলোকে নারীরা 100% সম্মান, ইজ্জত, মর্যাদা পাবে। তারা কখনো বঞ্চিতা হবে না, তারা কখনো ধর্ষিতা হবে না, তারা কখনো জুলুমের শিকার হবে না। কিন্তু জামাত ইসলামী যখন ইসলাম কায়েমের কথা বলে, সব দলগুলো জামাতের বিরোধিতা করে। নেতাদেরকে ফাঁসি দিল, জেল দিল, হত্যা করলো, তাদেরকে বাড়িঘর ছাড়া করলো, ব্যবসা বাণিজ্য ছাড়া করলো, তাদের নিবন্ধন বাতিল করে দিল, তাদের সারা বাংলাদেশের অফিসগুলোকে বন্ধ করে দিল। কিন্তু তারপরেও জামাত ইসলামীকে আল্লাহ কবুল করেছেন। জামাত ইসলামীকে কেউ উৎখাত করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এখন আমাকে এমপি নির্বাচন করার জন্য যে প্রার্থী ঘোষণা করা হয়েছে, আমি জানতে চাই পিরোজপুরে 67% হিন্দু। ভাই কি হলো ভাই? থাক না, ও খেলতে দেন। বাবা তুমি বসো, বাবা বসো। সম্মানিত ভাইয়েরা, কি বলতেছিলাম? পিরোজপুরে 67% হিন্দু। তারা যদি আল্লামা সাইদি সাহেবকে ভোট দিয়া এমপি বানাতে পারেন, তাহলে আমি 30 বছর থেকে আল্লাহর কোরআনের তাফসির করি। দেশে দেশের বাইরে, পীরগঞ্জে যেখানে কবি হায়াত মাহমুদ শুয়ে আছেন, যেখানে শহীদ শাহ ইসমাইল গাজী রহমতুল্লাহ আলাই শুয়ে আছেন, মাদারগঞ্জে হাসানপুরি পীর সাহেব শুয়ে আছেন, এখানে খালাস পীর যেটা এখানে শুয়ে আছেন, পীরগঞ্জে অনেক আল্লাহর ওলিরা শুয়ে আছেন, পীরগঞ্জের শহীদ আবু সাইদ শুয়ে আছেন। এই পীরগঞ্জ থেকে পার্লামেন্টে গিয়ে আল্লাহর কোরআনের পক্ষে এবং রাষ্ট্রের দেওয়া আমানত জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য পীরগঞ্জ থেকে কোরআনওয়ালা একজন মানুষ পার্লামেন্টে গিয়ে কথা বলুক, এটা কি আমরা চাই? তাহলে আমি জিজ্ঞাসা করতে চাই, আপনাদের হৃদয়ে আমার কি একটু জায়গা হবে ভাইরা? হবে একটু জায়গা? এখন থামেন, আমি আমার মা বোনদের কাছে একটু জিজ্ঞাসা করি। মা বোনেরা, আমার মা নেই, আমি মা হারা। আমাকে প্রার্থী ঘোষণা করেছে জামাত। আমি যে একটু মায়ের কাছ থেকে দোয়া নেব, তার পাটা ছুঁয়ে একটু দোয়া নেব, আমার এই দোয়া নেওয়ার মতো আমার মা এই দুনিয়াতে নেই। আমি মনে করলাম আমি ভেন্ডা বাড়িতে যাব, সেখানে গিয়ে আমি আমার মাদের কাছে, আমি আমার বোনদের কাছে একটু দোয়া চাবো এবং বলবো, মায়েরা, আমি পার্লামেন্টে গিয়ে কোরআনের কথা বলতে চাই। আমি এমপি নির্বাচিত হলে পীরগঞ্জের মানুষের হক আদায় করতে চাই। আমি এটাকে আমানত মনে করি। আর আমি যেহেতু কোরআনের তাফসির করেছি, আমি চাই না হারাম উপায়ে একটি টাকাও আমার শরীরে প্রবেশ করে আমার শরীরটা জাহান্নামের আগুনে জ্বলুক। আমি এই দায়িত্ব পালন করতে চাই। সংসদে গিয়ে আমি মাদের কাছে আমি একটু আবেদন করছি, নিবেদন করছি, আমার মায়েরা,
আমিও আপনাদের সন্তান হইতে পারতাম। আমাকে সন্তানের মতো মনে করে আপনাদের কলিজায় আমাকে কি একটু জায়গা দেওয়া যাবে মায়েরা? মাদেরকে আমি জিজ্ঞাসা করছি, আমার মায়েরা, ইসলামের জন্য আপনারা কি একবার একটু আমাকে সুযোগ দেবেন মায়েরা? জি আলহামদুলিল্লাহ। তাহলে আমার এখানে সামনে যারা মহিলা প্যান্ডেলে যারা সবাই আমাকে আপনারা আপনাদের হৃদয়ে জায়গা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন আমি আপনাদেরকে একটা সুসংবাদ দিচ্ছি। প্রার্থী ঘোষণার পর থেকে এ পর্যন্ত আমি পীরগঞ্জ উপজেলার আনাসে কানাসে সফর করেছি। আল্লাহর রহমতে আমি আপনাদেরকে এই সুসংবাদ দিচ্ছি, গোটা পীরগঞ্জে একটা জাগরণ তৈরি হয়েছে। আমরা সবাইকে দেখেছি, এবারে একজন আলেম মানুষকে আমরা দেখব। আমরা সবাইকে দেখেছি, এবারে জামাত ইসলামীকে দেখব। তাতে আমার কাছে যেটা মনে হয়েছে, আগামী সংসদ নির্বাচনে ইনশাল্লাহ পীরগঞ্জ থেকে জামাত ইসলামী বিজয়ী হবে। আমি আওয়ামী লীগের ভাইদেরকে বলবো, আপনারা কোনো দ্বিধা দ্বন্দ্ব না করে আপনারা আল্লাহর দ্বীন জমিনে কায়েমের নিমিত্তে বীরের মতো, ওমরের মতো আপনারা জামাত ইসলামীতে যোগদান করুন। বিএনপির ভাইদেরকে বলবো, আপনারা তো 53 বছর আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি আপনারা তো চালালেনই। শুধু একটা বার আমরা যে বক্তব্য দেই কোরআন হাদিস থেকে, একটা বার শুধু আল্লাহর কোরআনের সমাজটা আসেন, সবাই মিলে আমরা কায়েম করে দেখি। আওয়ামী লীগের ভাইয়েরা আসেন, বিএনপির ভাইয়েরা আসেন, জাতীয় পার্টির ভাইয়েরা আসেন, বড় লোকেরা আসেন, ধনীরা আসেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা কাজ করব কার জন্য? কাজ করব আল্লাহর জন্য, কোরআনের জন্য। আমি কি কোনো দলের বিরুদ্ধে বললাম? কাউকে গালি দিলাম? ভাইরা, কোরআনের জন্য কাজ না করলে হুজ্জাতুল্লাকা ওয়া আলাইকা, এই কোরআন আপনার আমার জন্য দলিল। কোরআন যদি বিপক্ষে সাক্ষী দেয় জাহান্নাম, পক্ষে সাক্ষী দিলে জান্নাত। আমরা কোরআনের জন্য কাজ করব। বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে নিয়ে কোরআনের রাজ কায়েম করতে চায়। এই কোরআনের রাজ কায়েম হলে বৈষম্য থাকবে না, বেকারত্ব থাকবে না, নারী নির্যাতন থাকবে না। এখানে বিচার ব্যবস্থার পরিবর্তন হবে, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হবে, আজে বাজে কোনো কিছু থাকবে না, সব থাকবে, ভালোই থাকবে। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী কয়েকটা সেক্টরে কাজ করে। ওলামা বিভাগ একটা আছে, আলেম ওলামা যারা, তারা ওলামা বিভাগে কাজ করবেন। যুবক যারা, তাদের জন্য যুব বিভাগ, জামাত ইসলামী যুব বিভাগ, যুবকদের জন্য যুব বিভাগ। শ্রমিক যারা, শ্রমিকদের জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশন। মহিলা যারা, তাদের জন্য মহিলা জামাত ইসলামী। ছাত্র যারা, তাদের জন্য ইসলামী ছাত্র শিবির। আর যারা হচ্ছে অন্যরা, কৃষক, তারপরে অন্যান্য যারা আমরা সাধারণ মানুষ, আমাদের জন্য জামাত ইসলামী। জামাত ইসলামী ওলামা বিভাগ, জামাত ইসলামী যুব বিভাগ, জামাত ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন, জামাত ইসলামী পেশাজীবী সংগঠন, জামাত ইসলামী মহিলা বিভাগ, জামাত ইসলামী মূল জামাত। এখন আপনারা যারা মনে করেন, আপনারা তো মনে হয় খুব ভয় পাচ্ছেন নাকি? আমি তো বললামই এবারে এমপি হবেন আপনারা ইনশাআল্লাহ। আমি এমপি না আপনারা এমপি? কথা বলেন, আমি না আপনারা? আমি যদি এমপি হইও, সংসদে যাতায়াতের কাজটা না হয় আমি করব,
আর এমপি গিরি আপনারা করবেন, অসুবিধা নেই, ওটা আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারাই করেন। বিশ্বাস করেন, মানুষ কিন্তু এবারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে মনে মনে। আপনাদের কি, আমি কি এটা বানায় বললাম না এটা ভেতরের কথা? হ্যাঁ, এ কথা কিন্তু ঠিক। তা আপনারা দেরি না করে বাংলাদেশ জামাত ইসলামীতে আপনারা যোগদান করবেন। আমাদের কাছে ফরম আছে তো, এখানে আপনারা বীরের মতো এসে, একটা কথা বলে রাখি, আপনি জামাত করেন, আপনি যুব বিভাগ করেন, আপনি শ্রমিক কল্যাণ ফেডারেশন করেন, আপনি মহিলা জামাত করেন, আপনি আদর্শ শিক্ষক পরিষদ করেন, বা আপনি ওলামা বিভাগ করেন, আপনাকে দেখে কেউ যদি চোখ রাঙ্গায়, আপনাকে কেউ যদি হুমকি দেয়, যে চোখ রাঙ্গাবে আর যে হুমকি দেবে তার নাম আর মোবাইল নাম্বারটা শুধু আমাকে জানাবেন, আপনার দায়িত্ব শেষ। পরে কি করা লাগবে ওটা আমরা বুঝবো, ওই দিন আর নাই। কথা ফাইনাল। আমরা কি নীরব হয়ে যাব নাকি? এখন এই নির্বাচন আমরা করব, এটা কি পরিচয় লাভের জন্য না বিজয়ের জন্য? মাঠে ঘাটে, হাটে বাজারে, অফিসে আদালতে, রাস্তাঘাটে, বাড়িতে, আত্মীয় স্বজনের কাছে কথা একটাই, সবাইকে দেখেছি, এবার আমরা জামাত ইসলামীকে একটু দেখব। কথা যদি না রাখে 5 বছর পর আউট করে দেব। কে কথা কি ঠিক না? বাস একটা বারের জন্য আপনারা দেখেন ইসলাম কত সুন্দর। এই যে একসাথে ইফতার করেছি, কোনো গন্ডগোল হয়েছে? অন্যরা ইফতার সম্মেলন করতে গিয়ে সিয়ার ভাঙ্গাভাঙ্গি হয়েছে, আমাদের কি প্যাকেট নিয়েও কাড়াকাড়ি হয়েছে? নামাজে জামাতের যখন নামাজ পড়ি কাতারের মধ্যে কি ঘুতি হয়? ঘুতে দেয়, ওই জায়গা ফাঁক করে দাও, করে নাকি? তাহলে ইসলাম শান্তি, ইবাদতে শান্তি, ইসলামী সমাজ কায়েম হলেও শুধু শান্তি, শান্তি আর শান্তি। যুবকদেরকে এগিয়ে আসতে হবে। কোন কোন যুবক রাজি আছেন হাত দেখান। বুড়া মানুষ হাত তোলা যাবে না, একজন দাড়ি পাকা লোক হাত তোলা যাবে না। দাড়ি পাকা লোক, আপনি হাত তুলছেন কেন? আপনি কি যুবক? কোন যুবক লোক ছাড়া হাত তুলবেন না। যারা নতুন করে হাত তুলছে তারা আবার নতুন করে যুবক হইতে চায়। পরে যদি বলি কারা কারা বিয়ে করবেন, তখন তো ওই হাতগুলো ফিরে উঠতে পারে। কাজে কোনো বুড়া মানুষ হাত তুলবেন না। যুবক এগিয়ে আসতে রাজি আছেন আপনারা? হাত নামান। আলেম কারা কারা? ওলামা কারা কারা? আলেম আপনারা যোগদান করবেন, যুবকেরা যোগদান করবেন, অন্যান্য ভাইয়েরা যোগদান করবেন। আমি এতটুকুন কথা বলে সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আর মা বোনদেরকে বলতে চাই, পুরুষ মানুষ গিয়ে আপনাদেরকে বুঝাবে মহিলাদের এগুলো ভোট, রাজনীতি, এগুলোতে মহিলাদের থাকার দরকার নাই, এগুলা জায়েজ নয়, এরকম করে বুঝাবে কিনা? আপনাদেরকে বুঝাবে মহিলারা এগুলো ভোট ভাট, রাজনীতি, এগুলোর দরকার নাই। আপনারা সাত তাকে বলবেন, আল্লাহর নবীর স্ত্রী হযরতে আয়েশা নবীর সাথে বনি মুস্তালিক যুদ্ধে গেছেন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, ওই যুদ্ধে অংশ নিয়েছেন ইসলাম বিজয় করার জন্য। নবীর স্ত্রী যদি যুদ্ধের ময়দানে গিয়া ইসলাম কায়েমের কাজ করতে পারে, বাংলাদেশে তো ইসলাম নাই, ভোট যুদ্ধের মাধ্যমে আমরা এই ভোট যুদ্ধ করে আমরা ইসলাম কায়েমের জন্য চেষ্টা করব। মা বোনদের জন্য ফরজ, ভাইদের জন্য ফরজ। আসুন এখন আমরা এই জামাত ইসলামীতে যোগদান করব। আমি সকলের সুস্বাস্থ্য, দীর্ঘ হায়াত কামনা করে শেষ করছি। কোনো ভয় পাওয়ার কিছু নেই। পীরগঞ্জে এখন 1 লাখের উপরে মানুষ জামাত ইসলামী করে।